ঘরে থাকা গরুর দুধ দিয়ে আজকে আমি পনির বানাবো। সেই পনির দিয়ে আমি নিরামিষ রেসিপি শেয়ার করব। এখানে 1 লিটার গরুর দুধ আছে। দুধটাকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। এই দেখো, রান্নাঘরে জাল না দিয়ে দেখাচ্ছি। এই দেখো, এখানে গরু রাখে, আমি এখান থেকে গরুর দুধ নিয়েছি। এইবার আমি এই গরুর দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল হয়ে গেলে তারপরে এই দেখো ভিনিগার, আমি এখান থেকে 2 ঢাকনা ভিনিগার দিয়ে দেব। তারপরে দেখো নাড়তে থাকবো, আস্তে আস্তে দেখো ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। তারপরে একটা পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে আমি ছানাটা ঢেলে দিলাম। দিয়ে এবার চারিদিকে কাপড়টা এইভাবে জড়িয়ে ধরে তুলে নিতে হবে। তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের গন্ধটা একেবারে চলে যায়। আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এইবার একটা নোড়া দিয়ে আমি সমানভাবে এইভাবে চেপে চেপে সমান করে নেব যাতে চারিদিকে সমানভাবে হয়ে যায়। এবার একটা নোড়া চাপা দিয়ে রাখলাম। পাশের ওভেনে প্রেশার কুকারে সামান্য তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে হয়ে আসলে দিয়ে দেব গ্রেট করা আদা আর চেরা কাঁচা লঙ্কা। এবার আদাটা ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দেব। এটা কাঁচা মুগের ডাল, এই ডালটা আমি ভাজিনি, কাঁচা মুগের ডালটাই আজকে রান্না করছি। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটা দিয়ে এই ডালটা করলে খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা আমি একটু কমই দেব, কারণ যেহেতু এটা মুগের ডাল একটু ঘন করে রান্না করব। এই ডাঁটাটাও কিন্তু দারুণ মিষ্টি হয়। একটা সিটি পড়লে আমি গ্যাস বন্ধ করে দেব। তারপরে দেখো, এবার পনিরের ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পনিরটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দারুণ হয়েছে পনিরটা, দেখতে পাচ্ছ? ঘরে তৈরি করা পনির খেতে তো দারুণ লাগবেই। তারপরে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। এইবার আমি তোমাদেরকে টুকরোটা দেখাচ্ছি। দেখো কতটা মোটা করে পনিরটা তৈরি করেছি। এবার আমি সমস্ত পনিরটা আমি এক মাপে কেটে নেব। সমস্ত পনিরটা আমি একই মাপে টুকরো করে নিয়েছি। আর কতটা নরম তুলতুলে হয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, দারুণ হয়েছে পনিরটা খেতে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পনিরটা ভেজে নেব। সামান্য একটু হলুদ দেব, দিয়ে ভেজে নেব। বেশ ভালো করে পনিরটা ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে লবণ দিয়ে গরম জল করেছিলাম, সেই জলের মধ্যে আমি ভাজা পনিরটা ঢেলে দিলাম। তাহলে এই পনিরটাও খেতে ভালো লাগবে। একটা সিটি পড়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। পনির ভাজা তেলের মধ্যে আমি আলুটা সামান্য একটু লবণ দিয়ে ভেজে নামিয়ে নেব। তারপর একটা মশলা করে নিচ্ছি। মিক্সি জারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর কয়েক টুকরো পনির দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। আলু ভাজার তেলের মধ্যেই আমি পটলটা লবণ দিয়ে একটু ভেজে নেব। এইদিকে মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আলু পটলও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো কতটা সুন্দর হয়েছে ডালটা, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এইভাবে ডাল রান্না করলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। ব্যাস, ডালটা হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেস্ট করা মশলা দিয়ে দিয়েছি, মশলা বাটি দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে এই দেখো উপরে তেল ভেসে উঠেছে। এবার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো আবারও কিন্তু তেলটা পাশ দিয়ে আলাদা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে যখন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, দেখো আলুটা দেখাচ্ছি দারুণ সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি গুঁড়ো দিয়েছি, মিষ্টি দিলে ভালোই লাগে খেতে। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। ব্যাস, আমি আর কিছুই দেব না। তোমরা যদি চাও এর মধ্যে কাসুরি মেথি, ঘি দিতে পারো। যেহেতু আমি আলু পটল দিয়ে পনিরটা করছি, গরম মশলার ফ্লেভারটাই আমার কাছে খুবই ভালো লাগে। এবার নামিয়ে নিয়েছি একটা পাত্রে। জাস্ট গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে। তাহলে বলো, এই রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে, এমনকি সাদা ভাতের সাথেও খেতে দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। আর তোমরাও কিন্তু এরকম একটা নিরামিষ রেসিপি বাড়িতে বানিয়ে নিও। তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আজ আসি, টাটা।